নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বামেদের উদ্যোগে সম্প্রতি দিবস পালন রাজনগরে। অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক, গ্রেপ্তার এক মোরারোয়ে। গলায় ফাঁসি দিয়ে মৃত্যু হল গৃহবধূর মোরারোয়ে। আজ বুধবার 6 ডিসেম্বর রাজনগরে সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে সম্প্রীতি দিবস পালন করা হয়। 1527 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবরের নির্দেশে উত্তরপ্রদেশের অযোধ্যায় মীর মোহাম্মদ বাকি বাবরি মসজিদ তৈরি করেন। হিন্দু রাম ভক্তরা দাবি করেন এই বাবরি মসজিদ স্থলই হলো রামের জন্মস্থান। এই বাবরি মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা ঘটার পর 1992 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি ও শিবসেনার সমর্থকরা এটি রামের জন্মস্থান দাবি করে ঐতিহাসিক এই বাবরি মসজিদটি সম্পূর্ণরূপে জড়িয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে পরবর্তীতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে। 6 ডিসেম্বর এই দিনটিকে স্মরণ করে আজ রাজনগর সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে রাজনগরে সম্প্রীতি দিবস পালন করা হয়। বৃষ্টিকে উপেক্ষা করে একটি মিছিল করেন সিপিআইএম নেতাকর্মীরা। রাজনগর সিপিআইএম দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম রাজনগর এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শীতল বাউরি, জেলা সদস্য সুখদেব বাগতি সহ অন্যান্যরা। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল মঙ্গলবার 5 ডিসেম্বর রাতে একটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করে মোরারোই থানার পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ বালি বোঝাই ট্রাক্টরটি আটক করে মোরারোই নতুন বাজার মোড়ে। সেই সঙ্গে ট্রাক্টরের ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়। জানা যায় ড্রাইভারটির বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুর গ্রামে। সে সেখান থেকে অবৈধ বালি বোঝাই করে মোরারোই নতুন বাজার এলাকায় আনছিল পাচার করার জন্য। আজ বুধবার 6 ডিসেম্বর মোরারোই থানার পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। উল্লেখ্য, এর আগেও মোরারোই থানার পুলিশ বহুবার অবৈধ বালি বোঝাই ট্রাক্টর পাচার হওয়ার আগেই আটক করেছে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারোই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। কর্মখালী বীরভূম জেলার প্রতিটি ব্লকের সরকারি স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসা কোম্পানি পেরোল এ কম্পিউটার শিক্ষক নিয়োগ চলছে। যোগ্যতা যেকোনো শাখার স্নাতক, কম্পিউটার ডিপ্লোমা, BCA, MCA, BTech, MTech,
বয়স 18 থেকে 35 বছর। এই সুযোগ নিতে সরাসরি অ্যাপ্লাই করুন। dlcrecruitment.org, হেল্পলাইন 9643015065। ফিরে এলাম বিরতির পর। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মেয়েটির বাবার বাড়ির আত্মীয় স্বজনদের অভিযোগ, মেয়েটিকে গলায় দড়ি দিয়ে মেরে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার 5ই ডিসেম্বর বীরভূমের মোরারই থানার দর্পনারায়ণপুর গ্রামে। মৃত মহিলার নাম সেরেনা বিবি, বয়স 35 বছর। তবে মেয়েটির বাবার বাড়ি স্থানীয় থানার অন্তর্গত বসন্তপুরে। এদিন দুপুর 12টা নাগাদ মেয়েটির শ্বশুর বাড়ি থেকে ফোন আসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু সেরিনার জ্যেষ্ঠতো দাদা নূর ইসলাম শেখ জানিয়েছেন তাদের বোনকে মেরে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে মোরারই থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্বামী জসিমউদ্দিন শেখকে আটক করেছে মোরারই থানার পুলিশ। পরে এদিন রাত্রি 8টা নাগাদ ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত সহ স্বামী জসিমউদ্দিনের শাস্তির দাবি জানিয়েছে সেরিনার দাদা নূর ইসলাম শেখ। এদিন তিনি আরও জানান, ওকে মেরি গলায় দড়ি ঝুলাই লটকে দিয়েছে। কোথায়? দরপুর নারায়ণপুরে। কে করেছে এটা? ওটা ওর স্বামী আর সাথে কে আছে ওটা বলতে পারছি না। স্বামীর নাম কি? জসিমউদ্দিন শেখ। আপনার নাম? আমার নাম নূর সালাম শেখ, বাড়ি? বসন্তপুর। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।